নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। মায়ার টান সত্যি বড় অদ্ভুত টান, তাই না? পৃথিবী ছেড়ে চলে গেলেও সেই মায়ার বন্ধন কাটিয়ে যাওয়া খুব কষ্টকর। অনেকেই আছে যারা এই মায়ার বাঁধন কাটিয়ে সহজে মুক্তি পেতে পারে না, বারবার ফিরে ফিরে আসে। হ্যাঁ, আজকের ঘটনাটা খানিকটা এরকম। তাহলে আর স্পয়লার দেবো কেন, চলো চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। ঘটনাটি আমি যেভাবে পড়েছি সেভাবে তোমাদের কাছে উপস্থাপন করছি। কাশীনাথ বাবু আর বীরসিংহপুরে যায় না, কারণ আর যাওয়ার মতো কোনো কারণই নেই। বাপ মা তো আগেই চলে গিয়েছিল, গেল বছর বন্যায় বউটাও চলে গেল। কটা দিন পাগলের মতো এদিক ওদিক ঘুরে বেরিয়ে অবশেষে পৈতৃক ভিটেটার মায়া কাটিয়ে কাশীনাথ বেরিয়ে পড়ল। কোথায় যাবে জানে না, যাওয়ার ঠিকানাও নেই কোনো। শুধু এটুকু জানে, ওর ওই একচিলতে সংসারের স্মৃতিকে আষ্টে পিষ্টে জড়িয়ে রাখা এই জায়গাটা, এই বাড়িটা ছেড়ে চলে যেতে হবে। আজ অনেক দিন পর আবার নিজের গ্রামটায় ফিরতে মন চাইছে। যে সে মন নয়, একেবারে অমোঘ আকর্ষণ। ঠিক মনে হচ্ছে কেউ যেন ওকে ডাকছে, যদিও ডাকার মতো ওখানে তো আর কেউই বেঁচে নেই, তবুও কেউ তো ডাকছেই। কাশীনাথ রওনা দিল। গ্রামটায় পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল। গাগঞ্জে এটাই ঢের রাত। কাশীনাথ সোজা ওর বাড়িতেই গেল, মানে বাড়িটার আর যেটুকু অবশিষ্ট আছে আর কি। টালিগুলো বেশিরভাগ জায়গাতেই ধসে গেছে। বাড়ির সামনের দিকটায় ওর বউ শখ করে বাগান করেছিল, সেটা এখন রীতিমতো জঙ্গলে পরিণত হয়েছে। তুলসী থানটা আগাছায় ভর্তি। এই ভরা বর্ষায় নিশ্চয়ই দুনিয়ার সাপ কোপ এসে জুটেছে এখানে। কাশীনাথ বাড়ির ভেতর ঢুকতে ঢুকতেই থমকে গেল। ভেতর থেকে একটা আলো আসছে না, আর কারা যেন ওর নাম ধরে সমানে ডেকে চলেছে। কাশীনাথ খানিকটা ঘোরের মধ্যেই বাড়িতে ঢুকলো, আর ঢুকেই চমকে গেল। একটা মোমবাতি জেলে তার তিন পাশে বসে আছে একটা মেয়ে আর দুটো ছেলে। এরা ওর গ্রামের কেউ নয়, এদের কাউকেই তো কাশীনাথ চেনে না। পাশেই একটা তিন পায়া ডান্ডার উপর লাগানো রয়েছে কি একটা জিনিস, আর ওরা সবাই একজন আরেকজনের হাত ধরে সমানে কাশীনাথকে ডেকে চলেছে। কাশীনাথের ভীষণ রাগ হলো। কটা দিন বাড়ি ছিল না বলে এরা ভেবেছেটা কি সব ঘর বাড়ি জবরদখল করে নেবে নাকি? পরদিন সকালে গ্রামের লোক দল বেঁধে কাশীনাথের বাড়ির সামনে উকি ঝুঁকি মারছিল। ছেলে মেয়েগুলোর জন্য ওদের বড্ড দুশ্চিন্তা হচ্ছে। ওরা বারবার মানা করেছিল, বারবার বলেছিল ওই ঘরে রাত কাটানোর ফল ভালো হবে না, কিন্তু শহুরে মানুষ তো, কে শোনে কার কথা। হেসেই উড়িয়ে দিল, বলল আমাদের এসব মেলা দেখা আছে। গ্রামের গরিব গেঁয়ো লোকগুলো তাই আর কথা বাড়ায়নি। গেল বছর বর্ষায়
হরপা বানে কাশীনাথ আর তার বউ দুজনেই মারা গেছে। বউটা পুণ্যবতী ছিল, তাই স্বর্গপ্রাপ্তি হলো, কিন্তু কাশীনাথকে তার ঘরের আশেপাশে প্রায়ই দেখা যেতে লাগলো। গ্রামের প্রায় প্রতিটি লোকই কাশীনাথকে ঘরের আশেপাশে সব সময় দেখতে লাগলো আর ভয় পেতে থাকলো। তারপর গ্রামের সবাই মিলে ঠিক করে এক বড় তান্ত্রিককে ডেকে আনে। তান্ত্রিক এসে গ্রাম বন্ধন করে দেয়। তারপর আর কাশীনাথকে দেখতে পাওয়া যায়নি। তবে তান্ত্রিক বারবার বলে গিয়েছিল কাশীনাথ ওর ভিটের মায়া কাটাতে পারছে না, ভুলেও কেউ কোনোদিন ওর বাড়ির চৌহদ্দিতে আসবে না, তাহলে তার বড় ক্ষতি হয়ে যাবে। গতকাল এই কলকাতার বাবুরা আসার আগে অবধি এই 1 বছরে আসেও নি এর আগে কেউ কখনো। কে যে ওদের কাশীনাথের খবরটা দিল আর কেনই বা ওরা তল্পি তল্পা নিয়ে এই অঁচপাড়া গায়ে হানা দিল, সেটা বীরসিংহপুর গ্রামের কারুরই মাথায় ঢোকেনি। যেমন এখন হাঁ করে খোলা ঘুণ ধরা দরজাটার ওপাশে 3টে ঝুলন্ত মৃতদেহ দেখতে পাওয়া যাচ্ছে। এই ঝুলন্ত মৃতদেহের ভার ওই পচে যাওয়া কড়িকাঠটা কিভাবে নিচ্ছে সেটাও গ্রামের কারোর মাথায় ঢুকছে না। পাশে 3 পেয়ে ডান্ডায় রাখা ক্যামেরাটা বন্ধ হয়ে পড়ে আছে। চার্জ ফুরিয়ে গেছে বোধহয়। সব শেষ। এই ছিল আজকের ঘটনা। সত্যি এই রকম ঘটনা কিন্তু আমরা এর আগেও শুনেছি। সত্যি হয়তো মায়ার বন্ধন কাটিয়ে যাওয়া এতটা সহজ ব্যাপার নয়। কেউ তার নিজের ভিটে ছেড়ে যেতে পারে না, কেউ বা তার কাছের মানুষদের ছেড়ে যেতে চায় না। আমরা সবাই তো আমাদের কাছের মানুষদেরকে ঘিরে তাদেরকে জড়িয়ে বেঁচে থাকতে চাই, তাদেরকে নিয়ে ভালো থাকতে চাই। তাই মৃত্যু হওয়ার পরেও এই ইচ্ছা, মনের বাসনা কাটিয়ে ফেলা সহজ কি? ঘটনা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইরকম ঘটনা কিন্তু হয়েই থাকে। মায়ার বাঁধন কাটিয়ে এত সহজে যাওয়া যায় না। তাই তো বলে শ্রাদ্ধ শান্তি সব খুব ভালোভাবে নিষ্ঠা সহকারে করতে হয়, যাতে আমাদের যে কাছের লোক আমাদের ছেড়ে চলে গেছেন তার যাতে স্বর্গপ্রাপ্তি হয়, তার আত্মার যাতে মুক্তি হয়। তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। কে কোথা থেকে শুনছো ঘটনা আমাকে জানিও, আমার জানতে খুবই ভালো লাগবে। তোমাদের কাছে থাকা এই রকম সুন্দর সুন্দর ঘটনা আমাকে পাঠিয়ে দাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, rupkothasen2008@gmail.com। সেই ঘটনাগুলি আমি তোমাদের সবার সাথে একসাথে ভাগ করে নেব। তোমরা তো জানোই সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানে বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে দারুণ কিছু ঘটনা তোমাদের কাছে আসতেই থাকে। তাই সেই সব ঘটনার সাথে থাকতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। ও হ্যাঁ, বেল আইকনটি প্রেস করতে ভুলো না কিন্তু, তাহলে নির্দিষ্ট সময় তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আর ঘটনা শুনতে পারবে। আজ তাহলে এই পর্যন্তই। আবার আরেকটি ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।